আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইজ থেকে চ্যাপ্টার 3B সহচল বক্রতার টেন্সরের একটি এক্সাম্পল সমাধান করব। এক্সাম্পল 7 এখানে বলা আছে একটি টেন্সর দেওয়া আছে, এর মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন। তো প্রথম অংশে আমরা এই যে একটি টেন্সর দেওয়া আছে, এটা হচ্ছে বক্রতার টেন্সর অনুসারে লিখব। আমরা বক্রতা টেন্সর সমান এমন একটা মান জানি। এখন একটু লক্ষ্য করুন, আমরা যে এই অংশটুকু লিখলাম, আমাদের যে প্রমাণের অংশ যে রয়েছে, আমাদের যা প্রমাণ করতে হবে প্রথমে আই বি জে। এখন আই বি জে নিচে কোথায় রয়েছে একটু খেয়াল করুন। এই যে বি এবং জে রয়েছে, কিন্তু এখানে উপরে রয়েছে এ, এখানে রয়েছে আই। আমাদের এই আই অংশ পরিবর্তন করতে হবে। এবং এইখানে রয়েছে বি এবং কে, ওপরে আই, এখানে বি এবং কে, ওপরে রয়েছে এ। মূলত এই দুই অংশ আমাদের প্রমাণ করতে হবে। এই প্রমাণের জন্য আমরা যদি এইখানে যে রয়েছে আই, এখানে হচ্ছে এ, এই এর পরিবর্তে যদি আমরা আই বসে দিই, তবে কিন্তু আমরা এইখানে যে মানগুলো আমাদের প্রয়োজন সেই মানগুলো আমরা ফিরে পাই। অর্থাৎ একটু লক্ষ্য করুন, এই ক্ষেত্রে এই যে প্রথম এই অংশের ক্ষেত্রে আমাদের কিন্তু এই অংশের সাথে মিল রয়েছে, এই অংশ ঠিক রয়েছে। এই যে লক্ষ্য করুন, এখানে ঠিক রয়েছে। এখানে যে এই অংশটুকু, এখানে যদি আমরা আই বসে দিই, তবে কিন্তু এই টোটাল অংশ আমরা মিল পাই। এবং দ্বিতীয় এই ক্ষেত্রে আমাদের এই লাইনের সাথে তুলনা করলে আমাদের কিন্তু এই অংশ ঠিক রয়েছে। এই অংশের ক্ষেত্রে যদি আমরা এ সমান আই বসে দিই, তবে কিন্তু আমরা এই অংশটি মিল পাই। এখন আমরা লিখব এ সমান আই বসিয়ে, এখন যে স্থানে আমাদের আই রয়েছে সেই স্থানে আমরা বসিয়ে দিব। সেই ক্ষেত্রে একটু খেয়াল করুন, এই ক্ষেত্রে আমাদের এই অংশে কি হবে, এখানে এর পরিবর্তে আমরা আই বসিয়ে দিব। আর এখানে হবে আই, নিচে ছিল আই জে, আর কে সমান এখানে ছিল জে, এই অংশের কোনো পরিবর্তন হবে না। জে, আর এখানে এর পরিবর্তে আমাদের আই হয়ে যাবে আই, আর এখানে আই এবং কি আমরা এই অংশ বসিয়ে দিলাম এবং আসবে মাইনাস, এইখানে যা ছিল তাই থাকবে ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার কে। এখানে এর পরিবর্তে আমরা আই লিখবো, অর্থাৎ যে স্থানে আমাদের এ ছিল সেই পরিবর্তে আমরা শুধুমাত্র আই লিখে দিব। মাইনাস এই অংশে কোনো পরিবর্তন হবে না, উপরের অংশ বি আই আর জে। এবং পরবর্তী ক্ষেত্রে এখানে এর পরিবর্তে আমরা আই দিয়ে দিব আই বি কে। এবং পরবর্তী লাইনে এখানে এই অংশে কোনো পরিবর্তন হবে না, বি আই কে, এবং এই অংশে আমরা আই লিখবো, এখানে হবে আই বি জে। এই অংশ লিখে দিলাম। এখন আমরা একটু কাজ করব, সেটা এইখানে একটু খেয়াল করুন, এই উপরে রয়েছে আই আর এখানে রয়েছে কে। এই দুইটার মান যদি সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা অন্তরীকরণ করতে পারবো। আর যদি মান সেম না থাকে, অর্থাৎ ডিফারেন্ট কিছু থাকে, এখানে আই রয়েছে কে, আবার আই থাকলে যদি জে থাকতো, বা এখানে কে থাকলে এখানে অন্য কিছু থাকতো, যদি মিল না থাকতো সেই ক্ষেত্রে মান হয়ে যাবে জিরো। যেই ক্ষেত্রে এখানে আই এবং কে এর আমাদের মিল নেই, সেই ক্ষেত্রে আমার মান হয়ে যাবে জিরো। সমান এখানে লক্ষ্য করুন, এই অংশের কোনো পরিবর্তন নেই, ডি বাই ডি এক্স, উপরে ছিল যে। এই ক্ষেত্রে আমরা জানি এই যে সূত্র অনুসারে এখানে এই দুইটার মান যদি সেম হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মান চলে আসবে। এখন এইটুক লেখার পর আমাদের এই যে এইখানে যে অংশ থাকবে সেটা উপরে চলে যাবে, আর এই টোটাল অংশের জন্য আমাদের একটি লন রুট ওভার জি চলে আসবে। আমরা শুধুমাত্র সূত্র প্রয়োগ করে এই অংশ লিখলাম। এবং পরবর্তী লাইন লক্ষ্য করুন, এখানে আই, তাহলে এই অংশের আমার পরিবর্তন হবে। এখানে যা ছিল ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার কে, আর এই ক্ষেত্রে এখানে ডেল বাই ডেল এক্স টু দি পাওয়ার এই মানটা হবে জে। আর এই অংশের জন্য আমাদের চলে আসবে কি লন রুট ওভার জি। আশা করি এইটুকু বুঝতে কারো সমস্যা নেই। এখন এই পরবর্তী লাইনে যেহেতু আমাদের প্রমাণের ক্ষেত্রে প্রথম অংশে আই রয়েছে, আমরা আয়ের মান প্রথমে লিখব, অর্থাৎ এখানে হবে আই বি কে, আর এখানে এই অংশ পরে লিখব বি আই জে, প্লাস এই অংশ থেকে আমরা আই প্রথম অংশে লিখব, এখানে হবে আই বি জে, এবং পরবর্তী অংশ এখানে বি আই কে। এই অংশ আমরা লিখে দিলাম। এখন খেয়াল করুন, আমরা জানি এখানে রয়েছে জে, এখানে রয়েছে কে, এই ক্ষেত্রে মান হয়ে যাবে জিরো, এবং এই ক্ষেত্রে এখানে কে, এখানে জে, অর্থাৎ বিপরীত মান বা মিল যদি না থাকে, এই মানগুলো জিরো হয়ে যাবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র আমার এই মানটা থাকবে, অর্থাৎ এখানে থাকবে মাইনাস আই বি কে, আবার এখানে বি আই জে, প্লাস এখানে থাকবে আই বি জে, এবং এই অংশে থাকবে বি আই কে। আমরা এই অংশে পেয়ে গেলাম, এই পাশে ছিল জিরো। এখন লক্ষ্য করুন, এইখানে যে মানটা ছিল এখানে ছিল মাইনাস, এখানে প্লাস, অর্থাৎ এই মানটা যদি আমরা ইকুয়েশনের এই পাশে নিয়ে আসি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা এই মানটা যদি নিয়ে আসি, তাহলে এখানে হবে আই বি কে, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে হবে বি আই জে, আর এখানে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, এটা যেহেতু মাইনাস ছিল হয়ে গেছে প্লাস, এখানে হবে আই বি জে, আর এক্ষেত্রে থাকে বি
আই হচ্ছে কে সমান সমান হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের প্রুফ বা হচ্ছে আমরা মান বের করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনের বই ফলো করে কিন্তু এই ম্যাথটা অর্থাৎ চ্যাপ্টার 3B অনুসারে সমাধান করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।